ঠিক করেছিস, একদম ঠিক করেছিস। কোথাকার কে চাকর বাকর ছেলে, সে নাকি তোর সঙ্গে পাঙ্গা নেবে? হ্যাঁ, তোর সঙ্গে পাঙ্গা নেবে? না 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 না, পারবে না, পারবে না, একদম পারবে না। ও নাকি পারবে। আর ড্যানকে তো আমি চিনি, যা ভালো গাড়ি চালায় না, আর কি হ্যান্ডসাম দেখতে ছেলেটা। কি হ্যান্ডসাম দেখতে ছেলেটা, তা তোকে আর অত দেখতে হবে না। কেন, তোর কি ওর উপর ক্রাশ ছিল? কি ওর উপরে ক্রাশ ছিল? আমার ওর উপর নয়, ওর আমার উপরে ক্রাশ ছিল। ও তাহলে তোর কি, তোর তো আর ওর উপর ক্রাশ ছিল না? এই তুই না বাড়াবাড়ি করছিস কেন? তোরা ঝগড়া করছিস কেন? হ্যাঁ, ঝগড়া করছিস কেন? আমাকে ব্যাপারটা ভাবতে দে, ব্যাপারটা ভাবতে দে। তুই বলছিস ড্যান একটা ইম্পোর্টেড কার নিয়ে রেস করবে? হ্যাঁ। আর গোবিন্দ? হ্যাঁ, গোবিন্দ কি গাড়ি চালাবে? কোথা থেকে গাড়ি পাবে? হ্যাঁ, ওই রিক্সা চালাবে নাকি গোবিন্দ? হ্যাঁ, এইটা তো আমি ভেবে দেখিনি। কই গো, আরে কই গেলা, কই গেলা? এই কি হয়েছে, কি হয়েছে? ওই চাবি খান লাগবো। কিসের চাবি? এই তো দাদু কইছে যে এইখানে খান নাকি চাবি আছে। তা কানে চাবি আছে? এই ভাঙাইও না, ভাঙাইও না, ভাঙাইও না। বাঙাল রে ভেঙাইতে নাই, ও বাঙাল রে ভেঙাইলে না একদম ভালো লাগে না। কেন? যতই হোক গিয়া এই বাঙাল ভাষায় না এখন মাধুর্য আছে। এই ছাড়ো তো তুমি, তোমাকে আর এই বাঙাল ভাষা কইতে হবে না। তুমি বলো তুমি এখন কি চাও? এই চাবি চাই। এই তো দাদুর নাকি এখন বড় চাবি আছে। হ্যাঁ, চাবি মানে চাবি তো আছে, কিন্তু সেটা তো সোনামার কাছে আছে। ও তো লইয়া আয়। কেন? ওই তোর দাদু কইছে যে ওইখানে এখন গ্যারেজ আছে, ও ওই তার মধ্যে এখন গাড়ি আছে, তো ও গাড়িটা লইয়া নাকি কি করব? এক মিনিট কি বলেছে? মানে দাদু কি করবে? গ্যারেজ? কিসের গ্যারেজ? ওই তো দাদু কইলো যে ওই শিয়ালদায় নাকি তার একখান বাড়ি আছে, তো সেই বাড়িতে নাকি একখান গ্যারাজ আছে, আর সেই গ্যারাজে নাকি একখান গাড়ি আছে। গাড়ি? হ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই গাড়ি চড়ছিলেন। এই গাড়ি চড়ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সেই গাড়ি চড়ছিলেন? মানে সেই গাড়ি চড়ছিলেন? আরে সে তো অনেক পুরনো গাড়ি। হ্যাঁ, সেই গাড়ি নিয়ে আমার দাদু কি করবে? কি করবে? জানি না চাবি খান দে। মনসা, কোন কাকা বাবু? আরে চাবিটাতেই আনতে বললাম। আরে ওই চাবি খান হনা মানে দেয় নাই। এই মাইয়া গুলা না তখন থেকে মজা নিয়ে মাইতে আছে, তখন যে কি করি? আরে চাবিটা কি হলো? এই সন্ধ্যা, এই কাকা বাবু, হ্যাঁ এই আপনি খারান, আমি দেখতাছি। চাবিটা নিয়ে তুমি কি করবে? কি সেটা জেনে তুমি কি করবে? না, জানাটা তো আমার দরকার। আমাকে বড়শা কাকা বললো তুমি নাকি বলেছো তোমার শিয়ালদা করে একটা বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে নাকি গ্যারেজে কি একটা গাড়ি আছে, সেই গাড়িতে নাকি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চড়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রী আচার্য প্রফুল্লচন্দ্র রায় চড়েছে। চড়েছেন তো। তা শুনি দাদু, তুমি ওই গাড়ি নিয়ে কি করবে? ওই গাড়ি নিয়ে কেল্লা ফাতে হবে। মানে কেল্লা ফাতে মানে? গোবিন্দ, কি? দাঁড়া। মনসা, কাকা বাবু, এই যে চাবি। ঠিক আছে, যা। না, এই নে গোবিন্দ চাবি। এটা কিসের চাবি দাদু? হ্যাঁ, তোর জয়ের চাবি কাটি রে, তোকে দিলাম। এই চাবিটা নিয়ে সোজা শিয়ালদা চলে যাবি, গিয়ে দেখবি একটা সিনেমা হল আছে, তার পেছন দিয়ে যাবি, গিয়ে দেখবি একটা বাড়ির নিচে একটা গ্যারেজ। হ্যাঁ, সেখানে একটা গাড়ি আছে। হ্যাঁ, এই চাবিটা দিয়ে সেই গ্যারেজটা খুলে গাড়িটা বের করবি, গাড়িটা চালাবি, তারপরে পক্ষীরাজ রে পক্ষীরাজ, একেবারে পাখনা মেলে উঠছে, পাখনা মেলে। 1946 এর মডেল দাদু, সেই স্বাধীনতার আগে? হ্যাঁ, স্বাধীনতার আগে সব খাঁটি। আর তোরা দেখ তোদের কি অবস্থা করি। কি করবে তুমি? ওই গাড়ি নিয়ে কে রেস করবে শুনি? গোবিন্দ। ওই গোবিন্দ 1946 এর গাড়ি নিয়ে ও কমপ্লিট করবে। হ্যাঁ, তুমি জানো ড্যানের কি কার? ইম্পোর্টেড কার।
কিরকম গাড়ি চালায়, ও কটা রেস চ্যাম্পিয়ন হয়েছে তুমি জানো সেটা? সে যদি কথা আপনি বলেন তাহলে আমার মাথায় চলে আসবে কি? কার রেসিং এর কথা, ফর্মুলা কার রেসিং এর কথা। সেই সময় মাইকেল শুমাখার। কি কার নাম বলছো? হ্যাঁ, সে আপনি বুঝবেন না। তিনি আমাকে বলেছিলেন যে গোবিন্দ দেখ দেখ কিভাবে গাড়ি চালাতে হয়। এই ঢপবাজির একটা লিমিট আছে। হ্যাঁ, মাইকেল শুমাকার, হ্যাঁ একটু বাড়াবাড়ি হচ্ছে না? এই তো আপনাদের মুশকিল, আপনারা বিশ্বাসই করতে চান না। মিস্টার শুমাখার আমাকে বলেছিলেন গোবিন্দ তোর হবে, তুই যেভাবে গাড়িটা চালাচ্ছিস না মনে হচ্ছে যেন স্বর্গের রথ চালাচ্ছিস, ওই সোনার রথ, তোকে কেউ হারাতে পারবে না গোবিন্দ। আমি নিজে ব্যক্তিগত পর্যায়ে ওনার সাথে লড়েছিলাম। কি? হ্যাঁ, উনি মাত্র 1 সেকেন্ডের জন্য আমাকে বিট করেছিলেন, তখন তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন। এই তুমি ভাটের কথা বন্ধ করবে? তখন থেকে ভাট বকে যাচ্ছে। মরবো না মুখের মধ্যে। দাবনা পাল্টে রেখে কি দাবনা ভাবনা ওর কথা বলছিস তুই? না বেশ করছি বুঝতে পারছো না? ওকে ঢপ দিচ্ছে, ওনাকে ফর্মুলা রেসিং এর কার চালিয়েছে। শুনি তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, কোথা থেকে পেলে? সে না হয় মাঠেই প্রমাণ হবে। হ্যাঁ, খুব ভালো যেও তুমি ওই 1946 এর কার নিয়ে যাও, স্বাধীনতার আগের গাড়ি, ওই পক্ষীরাজ নিয়ে যেও। হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড। চ্যালেঞ্জ নিবি না, পাঙ্গা নেবে না। বাজি তো বাজি গোবিন্দ তোদের একবারে মাত করে দেবে, মাত। ওই ড্যানি ফ্যানি যাকেই নিয়ে আয় না। এক্সকিউজ মি, ড্যানি না, ওর নাম ড্যান। আরে যাই হোক না গোবিন্দ। কি দাদু? মনে রাখিস তুই কিন্তু সব স্বামীদের প্রতিনিধি। হ্যাঁ দাদু। ওদের হয়ে তোকে লড়তে হবে। হ্যাঁ দাদু। আর এই সব চপলা রমণীদের তোকে পরাজিত করতে হবে। দাদু ওরা পরাজিত হবেই, আপনি চিন্তা করবেন না। আমার হাতে আছে আপনার চাবি, আর শিয়ালদার সেই বাড়িতে আছে আপনার গাড়ি, আর তার 1946 এর ইঞ্জিন। সেই গাড়ি বেরোবে কলকাতার রাস্তায়, মাখনের মতো চলবে দাদু, মাখনের মতো। চিন্তা করবেন না দাদু, আপনি আমাকে আশীর্বাদ করুন। জীবনেও জিততে পারবে না। হ্যাঁ, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো করা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি, এমনকি কার রেসিংটাও জানি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। চলি। চোখ জুড়িয়ে যায়। পুরোনো ইঞ্জিন চালু করে আবার দৌড়বে, আর যাত্রা উড়াবে না। জীবনেও দৌড়াবে না। যদি দৌড়ায় না তাহলে আমি আমার কান কেটে কুকুরের গলায় ঝুলিয়ে দেবো। না ওই কাজটা করিস না। কেন? ওই সুন্দর জিনিসগুলো ঝুমকো করে কানে ঝোলাস না, ওটা তোকে আমি করতে দেবো না। তার থেকে তুই যে বলেছিলে না ওর জুতো মুখে নিয়ে চলে যাবি, সেইটাই ভালো, সেইটাই করিস। হ্যাঁ চলে। এই ডালি, আমি না কিছু বুঝতে পারছি না কি বলছে। কি আমার খুব ভয় করছে। এত কনফিডেন্ট কি করে? এই ডালি, আমিও তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ও যে সব ফর্মুলা 1-1 এর কথা বলছিল, ও কখনো সত্যি রেসিং চ্যাম্পিয়ন হয়নি তো? চুপ করতে, ও কখনো সত্যি রেসিং চ্যাম্পিয়ন হয়নি তো। ও একটা মিথ্যেবাদী, একটা ফেকবাজ, একটা ঢপবাজ ছেলে। হ্যাঁ, ওর থোতা মুখ আমি ভোতা করে দেব। ঠাকুর, তোমার তো কিছুই অজানা নেই। কি পাথর বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছি। আমার নাতনিটাকে একটু সুবুদ্ধি দাও। আমার নাত জামাইয়ের সঙ্গে ওর জুড়িটা যেন ভালো হয়, যেন মানিক জোড় হয়, ওদের জুড়িটা যেন মণিকাঞ্চন যোগ হয়। কত না বলা কথা বুকে নিয়ে বেড়াচ্ছি, তুমি একটু দেখো। এত টাকা কুড়ি সম্পত্তি আমি কাকে দিয়ে যাব? আমার নাতনি ডালিটা তো শিশু সুলভ, ও তো কিছুই বোঝে না। সব 12 ভূতে লুটে পুটে খাবে। তুমি বলে দাও ঠাকুর, সম্পত্তি কাকে দেবো? বলো ঠাকুর, বলো। কেন? আমরা কি বানের জলে ভেসে এসেছি দাদু?
with Bhaja Govindo.